বন্ধুর খপ্পরে জিন্দেগি নষ্ট করো না ভাই আমার। জীবন বহুত বড় দাম, হায়াত বহুত বড়, এই রাত অনেক দাম, প্রতিটা দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড অনেক দাম, অনেক দাম। এক এক ঘন্টা পৃথিবীর অনেক দামি মুহূর্ত। এত সুন্দর টাইম জীবনের, এত সুন্দর হায়াত শুধু শুধু নষ্ট না করা, আল্লাহ তৌফিক দান করেন। তো বলতেছিলাম ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজ সমাবেশের নামাজ। ফজরের নামাজ মহাসম্মেলন, ফজরের নামাজ মহাসমাবেশ। কিসের মহাসমাবেশ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে বলছেন, সারা রাত আল্লাহর জমিনে কোটি কোটি ফেরেশতা এই পৃথিবীতে পাহারাদারি করে, বিভিন্ন দায়িত্ব পালন করে। ফজরের নামাজের ওয়াক্তে ওরা আসমানে ফিরে যায়। সারা দিন আবার একদল ফেরেশতা আসমান থেকে নেমে আসে সকালে, ওনারা আইসা সন্ধ্যা পর্যন্ত আবার ডিউটি করে। তো এই যেই ফেরেশতার কাফেলা সারা রাত ডিউটি করে ফিরে যায়, ওরা ফজরের নামাজ পড়েই যায়। যেই কাফেলা সারা দিন ডিউটি করবার জন্য নতুন দল আসে, ওনারাও আইসা ফজরের নামাজে ওয়াক্তে ফজরের জামাতে শামিল হয়। আর ইমানদার বান্দারাও ফজরের নামাজে মসজিদে হাজির হয়। তো আল্লাহ তাআলা বুঝাইছেন, আমার রাত্রির ফেরেশতা, দিনের ফেরেশতা, আমার ইমানদার বান্দা সবার সমাবেশের টাইম, একত্র হওয়ার সময় ফজরের ওয়াক্ত। ফজরের ওয়াক্ত। এই জন্য একটা মজার কথা শোনো। মজার কথা হইল, ফজরের নামাজে যারা উপস্থিত হয় না, তোমারে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে সমাবেশের যেই মূল হিসাব, এখানের মধ্যে গণাতে ধরে না। তোমার মতো ফালতুরে আল্লাহ গণাতে ধরে। আল্লাহ বলছে, এখানে আমার বান্দার সমাবেশ, আমার ফেরেশতারাও থাকে, আমার ইমানদার বান্দাও থাকে। অতএব যে নাফরমান ফজরের নামাজ পড়ে না, এই অপদার্থ আল্লাহ তাআলার বান্দা হিসাবে আল্লাহ গণাত ধরে। যাবে না, জানোয়ার পিতা থাকবে না। ভাতের দরকার হলে ভাত খাইস, পেশাবের দরকার হলে পেশাব করিস, ঘুমের দরকার হলে ঘুম যাইস, হ্যাঁ, যৌন চাহিদা পূরণের দরকার হলে চাহিদা পূরণ করিস, কোনো অসুবিধা নাই বেটা। নাফরমান এগুলো আমি কুকুর বিড়ালেরও পূরণ করি, গরু ছাগলেরও পূরণ করি, আর তোরও করুন যা। গরু ছাগল কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, ঠিক আছে, জানোয়ার তুইও পড়ে থাক। হ্যাঁ, এজন্য এটা গুরুত্বপূর্ণ। পরে আল্লাহ তাআলা বান্দার কাতারেই রাখে না যার কপালে গোলামির সেজদা নাই। এজন্য প্রিয় ভাই, ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের নামাজ। ফজরের নামাজ মুমিনের নামাজ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা। নবীজি বলছেন, দুইটা নামাজ পড়া যারা মুনাফিক তাদের জন্য কঠিন। একটা হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। জুমার নামাজ না, ফজরের নামাজ। ফজরের নামাজ পড়া মুনাফিকের জন্য কঠিন, এশার নামাজ পড়া কঠিন। এজন্য হযরত বলে, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। বুঝছেননি বাংলা কথাটা? মুমিন মুসলমান ফজর ছাড়তে পারে না, মুনাফিক ফজর পড়তে পারে না। এই জন্য প্রিয় বন্ধু মনে রাখেন, শুক্রবারে জুমার নামাজ পড়তে আইসা আপনি কেন আসেন? আপনি বুঝাইতে চান যে আপনি মুসলমান? সারা সপ্তাহ এক ওয়াক্ত নামাজ পড়েন না, শুক্রবারে আপনি বুঝাইতে আইসেন মসজিদে আপনি মুসলমান। কিত্তেন আইসেন? আপনি মুসলমান বুঝানোর জন্য শুক্রবারে আসার তো দরকার না। আপনার না ভোটার আইডি কার্ড আছে তো, আর কি? এই ফালতু কিত্তে গাইলা? আরে নাফরমান, কেন আসলি নাফরমান? তোর না ভোটার আইডি কার্ড আছে বেটা?
তোর না জন্ম নিবন্ধন সনদ আছে, আমরা জানি তো তুমি মুসলমান, সারছে তো জানি বেটা, এটা কিত্তা বুঝাইতে আইছো তুমি, আমরা জানি তুমি মুসলমান, তোমার ইমানদারের মুসলমানদের কবরস্থানে দাফন দেবো, সমস্যা নাই, শুক্রবারে আইয়া বুঝাইবার দরকার নেই। আর যদি কেউ বলেন না হুজুর আমি আমনে করে বুঝানোর লাগে আসি নাই শুক্রবারে, আল্লাহর হুকুমের জন্য আসছি, তাহলে আল্লাহর হুকুম আসরের নামাজে আসেন না কেন? মাগরিব পড়েন না কেন? এশার নামাজ পড়েন না কেন? ফজরের নামাজ পড়েন না কেন? সারা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন? কি খবর নাফরমান? এই বেনামাজি, বেশরম, নির্লজ্জ, বেহায়া বেটা, বেহায়া বেটা, বেহায়া বেটা, বেহায়া, বেহায়া, অসভ্য, বেনামাজি, অসভ্য, বেনামাজি, অসভ্য বেটা, বেনামাজি, বেহায়া বেটা, নির্লজ্জ বেটা, এটা জন্তু জানোয়ারের স্বভাব এটা বেটা, যে শুধু খায় আর ঘুমায় আর পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ করে বেটা। জানোয়ারের আখলাক ইনসানের আখলাক হইতে পারে না। ইনসান তো আল্লাহ বানাইছে গোলামির জন্য, ইনসান তো আল্লাহ তাআলা বানাইছেন সেজদার জন্য। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। আল্লাহ বলছে বান্দা तमाम দুনিয়া তোর জন্য, বান্দা খা, বান্দা তুই শুধু আমার জন্য, तू सिर्फ मेरे लिए, তুমি শুধু আমার জন্য, सारे दुनिया तेरे लिए, तमाम দুনিয়া তোমার জন্য, তোমার জন্য বান্দা ভোগ করো দুনিয়া, কোনো মানা নেই, তোমার জন্যই তো বানাইছি বান্দা, তুমি আমাকে ভুললা কেন? আমাকে ভুললা কেন? জন্য খুব মনে রাখবেন, হ্যাঁ, আখলাকের নাম মানুষ, প্রত্যেকেই ভুল না করি। এত নওজোয়ান মাশাআল্লাহ, এত রাত ভর, এত রাতে আপনারা বসছেন, নওজোয়ান ভাই তোমরা বসছো ভাইয়া, হাজার মুবারকবাদ, কোটি মুবারকবাদ। আমি যদি কলিজা খুলে দেখাইতে পারতাম, আমার জিন্দেগির সবচেয়ে বেশি খুশি মুসলমানের নওজোয়ান। এখন সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ কিশোর তরুণ নওজোয়ান ব্যাপকভাবে আল্লাহর কথা শুনতেছে, ওয়াজ শুনে মাশাআল্লাহ, এটা ভালো দিক। আপনি অপেক্ষা করেন, ইনশাআল্লাহ 10 বছর অপেক্ষা করেন, আমরা বলতে থাকি মালিকের দয়া। আমি বলি আর যিনি বলেন, আল্লাহর কথা বলতে থাকুক, হতে থাকুক, ইনশাআল্লাহ বাংলাদেশের দৃশ্যপট বদলে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিনেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর দিকেই ফিরে আসতেছে, গুনার মধ্যে মজা নাই, মোবাইল টিপতে টিপতে কোড়ি মোডি শেষ, এখন আর মজা নাই। আমি তো দেখি আলহামদুলিল্লাহ অনেক যুবক এখন আর গুনার মধ্যে কোনো মজা পায় না, নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে এখন আর বিরক্ত, আর ভাল লাগে না।